তথাকথিত উদারতা কি? আমি প্রথমে এই বিষয়টিতে একটু ফোকাস করতে চাই। একটু জানা দরকার, ইষ্ট নীতি সম্পর্কে আমরা জানি বা জানছি, কিন্তু তথাকথিত উদারতা কি? ইংলিশে যাকে বলে কাইন্ডনেস একটা সিনোনিমস, আবার কোথাও কোথাও বলা হয় যে সো কল্ড জেনারেসিটি যাকে বলে তথাকথিত উদারতা। আসুন ছোট্ট একটা এক্সাম্পল দিই, বুঝতে অনেক সহজ হবে। কিছুক্ষণ আগে বাপি ভাই বলছিল না, আদর্শ কৃষ্টি ও ধর্মকে উল্লঙ্ঘন করে যে একশা রকমের ঢলাঢলি, তাকে উদারতা বলা হচ্ছে। আবার শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে উৎসে বা ঊর্ধ্বে গমন করা। ধ্বনি সংকুল ভাবে এটিকে যদি আমরা ভাঙি, ও বা রি বা অপ্রত্যয় যোগে যে ধৃতবত ধাতুর ঋণাত্মক সহযোগে যা গঠিত হয়েছে, সেটাকেই আমরা বলছি উদারতা। যে এক্সাম্পলের কথা বলছিলাম, যে আদর্শ ধর্ম বা কৃষ্টি, তাই না? মাইকেল মধুসূদন দত্তের কথা মনে আছে সবার? হ্যাঁ, বাংলা সাহিত্যের এক অনন্য কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কি করেছিলেন, কি প্যাশন ছিল তার? তার প্যাশন কি ছিল বাংলাকে ভালোবেসে কবিতা লেখার? না, ছিল না। হোয়াট আর দ্য পেশেন্ট হি হ্যাড? তার পেশেন্স ছিল সে পরদেশি ভাষাকে, বাংলাকে অবজ্ঞা করে পরদেশি ভাষা নিয়ে সে চর্চা করে বড় কবি হতে চেয়েছিলেন। বাংলাকে অবজ্ঞা করেছিলেন, কৃষ্টিকে অবজ্ঞা করেছিলেন, তাই না? এবং জীবনের এক পর্যায়ে মাইকেল অনুভব করলেন যে না, আদর্শ ধর্ম বা কৃষ্টিকে বাদ দিয়ে মানুষ অ্যাম্বিশিয়াস হলে সেটা কখনো বড় হতে পারে না। তাই তিনি এক জায়গায় বলছেন, হে বিধি বঙ্গ তব বিধির রতন, সেসবে অবজ্ঞা করি যত, যা ভুলায়েছ মোড়ে, যা হতো উদ্ভব উৎপত্তি আমার, তা কি করে ভুলিব আমি, যা সত্তায় বিধিত। তাই অ্যাম্বিশন থাকাটা ভালো, অ্যাম্বিশন থাকাটা খারাপ নয়, কিন্তু অ্যাম্বিশনের মানে কি বড় হওয়া? তো বড় কাকে বলবে? আমি আমাকে বলবো? আমি আমাকে বলবো? নো, মানুষ বলবে। যে আমরা পড়েছি যে লোকে যারে বড় বলে বড় সে হয়। তার মানে আমার ভিতরে ওই সেবা পরায়ণ আদর্শগত তৎপরতা থাকা দরকার, যেটার জন্য আই এম শোয়িং মাই অ্যাক্টিভিটিস, দ্য পিপল উইল কল দ্যাট যে আই এম অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াসের ডেফিনিশনটা দেখেন। তাই আদর্শ বা কৃষ্টিকে উল্লঙ্ঘন করে কখনো বড় হওয়া যায় না। তাই মাইকেলকে কিন্তু বড় হতে গেলে সেই অতুল প্রসাদ দীপ্তির মতো বলতে হয়, মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। মনে আছে সেই কবিতার কথা? হ্যাঁ, তাই মাইকেল কেউ কিন্তু ফিরে আসতে পেরেছিল। তো দিস আর দ্য থিংস। আসুন এবার শ্রী শ্রী ঠাকুরের আদর্শে ফিরে। এই তথাকথিত এই যে সো কল্ড জেনারেসিটি কিভাবে আমাদেরকে ক্ষতি করছে, শ্রী শ্রী ঠাকুর এটাকে তিনটা স্তরে দেখিয়েছেন। আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে এক জায়গায় বলছেন, এই উদারতার সৃষ্টি হয় কোথা থেকে? Where it comes from the mind, how it's being work at our workforce, কিভাবে আমাদের কাজে বা কর্মে এটা লিপ্ত হয়ে থাকে। The first one, the weakness, দুর্বলতা। The first one is the weakness, দুর্বলতা। How the weakness comes from our mind. আবারও শ্রী শ্রী ঠাকুর বলছেন, নিজের মতো করে বোঝা, নিজের মতো করে দেখা, যেই দেখার মধ্য দিয়ে তাকে দীপ্ত করার, সেবা করার যেই নিষ্ঠা থাকে না, তেমন দৃষ্টিভঙ্গি, যেটাকে আই এম গিভিং লিবার্টি টু মাই মাইন্ড, আমি আমার মনকে স্বাধীনতা দিচ্ছি। যেখানে আমি আমার মনকে স্বাধীনতা দিয়ে যাচ্ছি, দ্যাটস কাইন্ড অফ লিবার্টি does not exist if you want to be being and brought up. তা হয় না কখনো যদি আপনি বাঁচতে এবং বাড়তে চান। তাই ওই লিবার্টি মনকে দেওয়া যাবে না। যেমন সত্যানুসরণের শুরুতেই আমরা দেখি ফার্স্ট পার্টটাই কিন্তু উইকনেস।
যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাই না? তার মানে দিস আর দ্য ফার্স্ট থিংস। দ্য সেকেন্ড থিং ইজ অবসেশনস। অবসেশনস দ্যাট মিনস দ্য অভিভূত হওয়া। আমরা খুব সহজেই যেটা চেটে পুটে একেবারে খেয়ে ফেলি, খুব সহজেই আমরা অভিভূত হয়ে যাই। এবং বিশেষ করে আমাদের এই অভিভূতি আরো বেশি আসে যখন আমরা কালচার, রিলিজিয়ান্স, ফ্যাক্ট, ইনডেমিনাস এই সমস্ত জিনিসের কাছে যাই। তখন আর বিচার বিবেচনা করার একটা আবেগী ভাক্ত চলন আমাদের বোধের ভিতরে কাজ করে, যার জন্য আমরা ওখানে সেখানে বিচার বিবেচনা করার আমরা প্রয়োজন বোধ মনে করি না। তার জন্য কি হয়, আমরা ভ্রান্ত হয়ে পড়ি, ভাক্ত হয়ে পড়ি। তাই আমাদের ওই জায়গাটায় কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। এমনও বিষয় নয় আমরা অ্যাসোসিয়েশন করছি কেন, অ্যাসোসিয়েট হওয়ার জন্য, কিন্তু সেই অ্যাসোসিয়েশনের মধ্যে যদি অবসেশনস থাকে, আমরা যদি নিজেকে অবসেসড হয়ে যাই, তাহলে কিন্তু সমস্যা। সেটা আমরা কিভাবে হই? শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন শাশ্বতীর 33 নম্বর বাণীতে, কারো প্রজ্ঞা আর প্রতিভা দেখে অভিভূত হয়ে পড়ো না। 33 নম্বর বাণী শাশ্বতীতে বলছেন। তার মানে একটা মানুষের, একজন হয়তো খুব ভালো বলতে পারে, একজন হয়তো খুব ভালো গান করতে পারে, তাকে বোঝার, তাকে জানার জন্য তার ওই গুণগ্রহিতাটাই কিন্তু মানদণ্ড নয় কারো ব্যক্তিত্বকে বোঝার জন্য। ওইটাই কিন্তু তার পরিচয়, আইডেন্টিফিকেশন নয়। সে ভালো বলতে পারে, এখন ওইটা দেখেই যদি সে ভালো গান গাইতে পারে, এখন আমি যদি সেটাকে আইডিয়াল মনে করি এবং তার চলন বলন আদর্শগত কিনা সেটা না ভেবেই যদি ওইটাকে প্রমিনেন্ট করে ফেলি, তাহলে কিন্তু আমরা খুব একেবারে বোকার মধ্যে, মানে বোকার রাজ্যে বাস করছি। অর্থোডক্স ভালো বা ফুলিশ অর্থোডক্স ভালো না। অর্থোডক্স খুব ভালো জিনিস, ভালো, ফাইন, বাট দিস আর দ্য থিংস স্ট্রিক্টলি শ্রী শ্রী ঠাকুর যেটার উপর নিষেধ করেছেন সেটা হচ্ছে ফুলিশ অর্থোডক্স কখনোই কিন্তু ভালো না। তাই আমরা অ্যাসোসিয়েট হয়ে উঠেছি ইষ্টের সাথে। অ্যাসোসিয়েট হওয়াটা উচিত, বাট অ্যাসোসিয়েশন ইষ্টের কথা বলে না, আদর্শ কৃষ্টিকে উল্লঙ্ঘন করে শুধু সংগঠনকে প্রমিনেন্ট করে, তেমন জায়গায়, তেমন ব্যক্তিত্বে যদি আমরা আমাদের নিষ্ঠাকে প্রয়োগ করি, তাহলে আমরাও কিন্তু কি হয়ে যাব, তা আমরাও কিন্তু সেই কাল্টিভেশনস অফ দ্য জেনারেসিটি সেটাও কিন্তু আমরা কাল্টিভেট করছি। তাই উই হ্যাভ টু বি ফার্স্ট রিমুভ ফ্রম আওয়ার মাইন্ড দ্য জেনারেসিটি হ্যাজ টু বি রিমুভ। আদারওয়াইজ আমরা কিন্তু কি করতে পারবো না, আমরা কিন্তু ইন দ্য সেলফ কন্ট্রোল টু অ্যাক্সিলারেট দ্য আইডিয়াল, এটা কিন্তু কখনো করতে পারবো না, কখনোই করতে পারবো না। ওই যে বলছিলাম দ্য ফ্রিডম অফ মাইন্ড, যেটি শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 7ম খণ্ডে বলছেন, দ্য ফ্রিডম অফ মাইন্ড, এটা কখনোই করা যাবে না, এটা কখনোই লিবার্টি দেওয়া যাবে না মনকে। এই মুহূর্তে আমার পুরুষোত্তম শ্রী বুদ্ধের একটি বাণী মনে পড়ছে এই ফ্রিডম অফ মাইন্ডের কথা বলতে গিয়ে। পুরুষোত্তম বুদ্ধ এক জায়গায় বলছেন যে নহে পিতা, নহে মাতা, নহে পরিজন, সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। আমি একদিন পূজনীয় দাদার কাছে প্রশ্ন করেছিলাম যে এই পিতা মাতা, সাধারণ অর্থে দেখতে গেলে এখানে মনে হয় যে পিতা মাতা থেকেও মনকে কেন মানে বড় বলে ফোকাস করা হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে ওরকম নয়। পূজনীয় দাদা আমাকে বুঝিয়ে বলছিলেন এই মনের, এই যে নিয়ন্ত্রিত মনের কথা বলা হচ্ছে, তুমি এর আগে একটা জিনিস হাইড হয়ে আছে, এর আগে যে ব্যাপারটা হাইড হয়ে আছে সেটা হচ্ছে সুনিয়ন্ত্রিত মন। আর এই সু মানেই হচ্ছে তিনি। নিয়ন্ত্রণ তো আমি একা একা করতে পারি না। একজন আইডিয়াল সেন্ট্রিক মানুষের কাছে, একজন মাস্টারের কাছে যদি আমি নিজেকে সমর্পণ না করি, তাহলে আমি নিয়ন্ত্রিত হব কিভাবে? দ্যাট মিনস এখানে নিয়ন্ত্রণ মানেই হচ্ছে সুনিয়ন্ত্রণ। তাই এই যে শ্রী শ্রী ঠাকুর বলছেন that doesn't exist to mind once you given the liberty, it shouldn't be go out that, it shouldn't be go out that মেসেজে একটা জায়গায় তিনি বলছেন যে if the furious things if hour comes in our mind that it will destroy that মানেই হচ্ছে যখনই এই ধরনের ভাব বিভৎস তোমার মনের মধ্যে আসবে, তা তোমাকে এক নিমেষেই নিকেশ করে দিতে পারে। সতর্ক থেকো শ্রদ্ধেয় দাদা ও মায়েরা। তাই এই তথাকথিত উদারতার আরো সব থেকে বড় এক্সাম্পল হচ্ছেন আজকে যে মানুষটি এখানে উপস্থিত আছেন, যেই মানুষটিকে আমরা শুধুমাত্র এখানে দেখেছি বছরে দুইবার আসেন,
এবং আমরা তাকে ভক্তি ভরে প্রণাম করি, এটুকুই আমরা জানি। কিন্তু এই মানুষটির লাইফস্টাইল যদি আমরা দেখতে যাই, আমরা যদি একটু জানার চেষ্টা করি যিনি আসেন, কারণ সাধারণত আমরা একজনকে দেখে তো সেই ইন্সপায়ার হই। যে বাপি ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি ছোটবেলা থেকে মোটিভেটেড হয়েছি, ইটস বিং মাই সেলফ দ্যাট। ডেফিনেটলি আমরা পূজনীয় দাদাকে দেখে সেই অবিকৃত চলনে, অবিকৃত ইষ্টনীতিতে থাকার মোটিভেশন, ইন্সপিরেশন যাই বলি না কেন সেটা আমরা পাই। বাট হাউ ইটস কামস, কিভাবে পাই? শুধু কি বলার মধ্য দিয়ে? না, পূজনীয় দাদার কিছু আচরণের মধ্য দিয়ে সেটা আমরা দেখেছি, সেটা আমরা শিখতে পারি। সেটা কেমন? আমার এখনো পর্যন্ত মনে আছে, আজকে থেকে বছর খানেক আগে একটা তথাকথিত সংগঠনের অনেক মানুষ পূজনীয় দাদার কাছে এসেছিলেন। তারা পূজনীয় দাদার কাছে এসেই তারা বলছেন আমরা আপনার সাথে থাকতে চাই, এখানে ফাউন্ডেশনে যোগ দিতে চাই। তারা এইরকম, পূজনীয় দাদা, অনেক মানুষ ছিল সেখানে, আমি নাম বলছি না, এবং সেখানে পূজনীয় দাদা একটি কথাই বলেছিলেন, আগে ইষ্টের হয়ে ওঠো, আগে ইষ্টের হয়ে ওঠো, তারপর পরবর্তীতে দেখা যাবে। এখানে এসে আমার কাছে এসে কোনো লাভ নেই, বরং তোমার যেমন সময় নষ্ট হচ্ছে আমারও তদ্রূপভাবে সময় নষ্ট হচ্ছে। সো দিস আর দ্য থিংস। এবং আরো একটি কথা বলেছিলেন যে উই আর নট বিলিভ ইন দ্য কোয়ান্টিটি, উই আর বিলিভ ইন দ্য কোয়ালিটি, অ্যান্ড কোয়ালিটি ইজ এক্সিস্ট ওয়ান্স ইউ উইল বি ইন ইউর ইষ্ট। পূজনীয় দাদা বলেছিলেন। কই সেদিন সেই বৃহত্তর মানুষদের এত বড় বড় নাম দেখে তিনি কিন্তু তাদেরকে তাদের ওই ব্যত্যয়ী চলনের জায়গায় কিন্তু এক মুহূর্ত ছাড় দেননি। দৃঢ়ভাবে দেখেছি তাদেরকে আর অনুপ্রাণিত করেছেন, কারণ তারা যে ভুল চলনে চলছে সেইটিকে দাদা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে উদারতা দেখাননি। কারণ তখনও পর্যন্ত তাদের মনের ভিতরে উদারতার এক কাঠটা হয়ে আছেন তারা। তাদের কাছে সংগঠন প্রমিনেন্ট, যেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সংগঠন করতে গিয়ে আমি সেখানে অনেকখানি গৌণ হয়ে পড়ি। সেই কথাই তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ইষ্ট প্রমিনেন্ট হও, নট অনলি দ্য অর্গানাইজেশন প্রমিনেন্ট। এবং যে সেটি যেদিন হবে তোমাদের বলতে হবে না, তোমাদের চাল চরিত্র চলন দেখেই আমি অনুভব করতে পারবো। সো দিস আর দ্য থিংস দ্যাট মানুষ একটা আইডিয়াল সেন্ট্রিক অ্যাটাচমেন্টে না থাকলে, একটা অনুশীলনী অনুচর্যার ভিতরে না থাকলে, মানুষের ভিতরে এই রিয়েলাইজেশনস, প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স পারভেডিংস, দ্য পেশেন্স থ্রু দ্য মাইন্ড, এটা কখনো আসে না। একটা অনুশীলনী অনুচর্যার ভিতরে থাকতে হয়। তাই প্রীতি বিনয়কের 33 এবং 34 নাম্বার বাণীতে একই কথা বলা আছে। একটা বিহিত চলনের ভিতর দিয়ে উচ্চারণায় বিহিত করণীয় অনুচর্যে ব্যবহারিক জীবনে তা যদি প্রয়োগ করতে না পারো, একটা ভাক্ত অভিনিবেশী চলনে চলে নিজেকে সঙ্গতি হারা করে তুলো না। প্রীতি বিনায়কের মধ্যে বলছেন, খুব খুব চমৎকার কথা। তাই আমরা নিজের মতো করে ভাবা, নিজের মতো করে দেখা, একজন আইডিয়াল সেন্ট্রিক মানুষ আমাদের কাছে, আমাদের তো সব থেকে বড় সৌভাগ্য যে আমরা সেটা পারি, আমরা সেটা জানতে পারি, বুঝতে পারি। সেই বোঝার একজন মাধ্যম আমাদের একজন অভিভাবক রয়েছেন, যেখান থেকে আমরা বুঝে নিতে পারি, আমরা জেনে নিতে পারি। কিছুক্ষণ আগেও দেখছিলাম যে পূজনীয় দাদা আমাদেরকে ছোট ছোট বিষয়গুলোকে ধরে 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 শাসন করেন, বলে দেন। এক মুহূর্ত সেই জায়গায় উদারতা দেখান না, যেটা যেখানে বলে দেওয়া দরকার ঠিক ততটুকুই বলেন। কিন্তু আমরা যারা নিজের ইগোসেন্ট্রিক হয়ে থাকি, আমরা যারা নিজেকে ভাঙতে পারি না, সেই শাসনকে কিন্তু আমরা মেনে নিতে পারি না, বরঞ্চ সেই জায়গা থেকে অনেকখানি দূরে সরে যায়। এই দূরে সরে যাওয়াটাতে লস কার হয়? ইম্পেটেন্স কার হয়? আমার নিজের। আমি নিজের ক্ষতি করছি। আমি এটা ফিল করেছি একটা পর্যায়ে এসে। মানুষ আপনাকে, আপনার বাবা মা, ওয়ান্স ইউ পাস ইন দ্য 30 or 45, সো আপনি নিজেকে আপনাকে কেউ কি শাসন করতে পারে নিজেকে শাসন করা ছাড়া? আমি কি তখন আমার বাবা মার শাসন মেনে নিব? কখনোই নয়। তাই শাসন করার একজন মানুষ থাকতে হয়। এটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার, আমাদের একজন শাসন করার মানুষ আছে, যে শাসন করার মধ্য দিয়ে আমাদের যে কদর্য যে আচরণগুলো রয়েছে সেগুলোকে আমরা রিমুভ করতে পারি, আমরা বুঝতে পারি। তো দিস আর দ্য থিংস, দ্য উইকনেস ইন আওয়ার মাইন্ড। আমি বেশ কিছুদিন আগে পূজনীয় দাদার সাথে আমি অনেক দিন ধরে গো বিটুইন শুনতাম।
সেই জায়গাটায় দাদা আমাকে একদিন বলছিলেন, ডু ইউ নো দ্যাট হোয়াট ইজ মেন্টাল গো বিটুইন? মানসিক মানসিক দ্বন্দ্ববৃত্তি কি? যেটা মনে মনে ধরে নেওয়ার ফলেও সেটা আমি আমার ব্যবহারিক জীবনে করছি না, অনুসরণ করছি না। আমার মনকে যে আমি কথা দিয়েছি সেটাকে আমি অনুসরণ করছি না। দিস আর দ্য থিংস দ্যাট আমরা যারা এখনো ভাবি ভোরবেলা 5টার সময় ঘড়িতে অ্যালার্ম দিয়ে, যখন অ্যালার্ম বাজার পরেও সেটিকে বন্ধ করে দিয়ে আমরা আবার ঘুমিয়ে যাই, দিস আর দ্য থিংস আই রিয়েলাইজ দ্যাট এটাও এক ধরনের গো বিটুইন। সো এই বিষয়গুলো হয়তো অনেক ঠুনকো হতে পারে, বাট এটা অনেক বেশি বড় হয়ে যায় যখন আমরা এটাকে অনেক বেশি প্র্যাকটিস করতে থাকি। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আরও অনেকেই আছেন, তারা এই বিষয়টি সম্পর্কে আরও অনেকভাবে হয়তো এক্সপ্লেন করবেন, এবং আপনাদের প্রত্যেকের জীবন বৃদ্ধি কামনা করছি পরম প্রেমময়ের রাতুল চরণে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং তাকে নিয়েই থাকবেন। আবারও শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণতি এবং আমার আভূমি প্রণাম জানাচ্ছি পরম পূজনীয় দাদার চরণে। বন্দে পুরুষোত্তমম।